হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো মিনি কেক, মিনি প্যানকেক কীভাবে বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। তো এই রেসিপিটি অল্প সময়ে খুব ঝটপট করে তৈরি করতে হয় কীভাবে সেটাই আমি শেয়ার করে দেখাবো। এই রেসিপিটি আপনার বাচ্চাদের অথবা ছোটো বড় সকলের জন্য খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন, সেভাবেই আমি শেয়ার করে দেখাবো। তার আগে বলছি, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। কেকটা রেডি করার জন্য এখানে আমি আগে থেকে 3টি ডিম ভেঙে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবার একটু লবণটা দিলে মিষ্টির স্বাদটা বেড়ে যায়, তার জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি। তারপর এটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশাতে হবে। ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়ো বা অন্য কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি সাদা সয়াবিন তেল। এটা অ্যাড করার পর এটা আরও ভালোভাবে মিশাতে হবে। কেকের ব্যাটারটা যত ভালো মিশাতে পারবেন তত কেকটা ভালো হবে। ডিমটা মেশানো হয়ে গেছে, তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এটা আমি চালনা দিয়ে আগে একটু চেলে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ফেটিয়ে রাখা ডিমের উপর ময়দাগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি দিয়ে দেওয়ার পর তারপর একটা স্পেশালের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এটাকে উঠিয়ে নিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা কেমন ঘনত্ব আর কেমন পাতলা হয়েছে। তারপর আমি চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর হালকা গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে তারপরে এখানে আমি কেকের ব্যাটারটা অল্প করে দিয়ে দিব। আমি এখানে একসাথে 3টি কেক বানিয়ে নিব। আপনারা চাইলে প্যানটা বড় হলে আরও বেশি বানাতে পারবেন। আমি 3টাই দিয়ে দিচ্ছি। তো এভাবে একে একে কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আমি আরেকটা দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এটা আমি জাস্ট 2 মিনিটের জন্য ডেকে দিব। ডেকে দিয়ে তারপরে খুলে নিয়ে দেখাবো। এই তো ডেকে দিচ্ছি। ডেকে দেওয়া হয়ে গেলে 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি একটু খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। তারপর একটা চামচের সাহায্যে আমি কেকগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একদম লো আঁচে দিয়ে তারপর কেকগুলো রেডি করে নিতে হবে। আমার কেকগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি সবগুলো কেক ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা একটা করে কেক দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন, তো কেকগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেক নরম তুলতুলে হয়েছে। তো আপনারা চাইলে বাড়িতে ঝটপট এভাবে কেক বানিয়ে বাচ্চা অথবা ছোটো বড়ো সকলের জন্য রেডি করতে পারেন। বিকাল অথবা সকালে নাস্তার জন্য সবগুলো কেক নিয়ে নেওয়া হয়ে গেছে। তার আগে আমি একটা কেক ছিঁড়ে দেখাচ্ছি কতটুকু নরম হয়েছে, তা না হলে বুঝতে পারবেন না। তো আমি একটা কেক ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন, দেখেই বুঝতে পারছেন হাত দিয়ে ধরার আগেই ছিঁড়ে গেছে আর কতটা নরম হয়েছে কেকটা দেখেই বোঝা যাচ্ছে। আমি আবার বলছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।